ভাইরাল সেই লেইজি মোমো বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে। ভেবেছিলাম অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। এই লেইজি মোমো কিন্তু আপনাকে ভীষণ বিজি করে ফেলবে যখন বানাবেন। খেতে দারুণ, কিন্তু বানাতে কিছু ঝক্কিও আছে। আমি মোমোর জন্য চিলি অয়েলটা বানিয়ে নিচ্ছি। সাদা তেল গরম করে অনেকখানি রসুন কুচি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেব। চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে তেলটাকে গরম রাখবো। একটা বাটিতে মিহি করে কুচনো রসুন নিলাম, দিয়ে দিলাম চিলি ফ্লেক। উপকরণগুলোর পরিমাণ সাবটাইটেলে দেখে নেবেন। দিয়ে দিলাম গুঁড়ো মরিচ আর সাদা তিল, আর গরম করে রাখা সেই তেল একেবারে ফুটন্ত অবস্থায় এই যে ধোঁয়া ছাড়ছে, এটাই চিলি অয়েলটা রেডি হয়ে গেল। হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এখন মোমোর জন্য ডিপিং সসটা রেডি করব। আরেকটা বাটিতে টমেটো সস নিয়ে নিলাম, সয়া সস অ্যাড করব, আর এখানে রয়েছে লেবুর রস। এটা লাল দেখাচ্ছে কারণ ওই একই চামচ ব্যবহার করেছি। একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম, সামান্য সুগার দিলাম হটনেসটাকে ব্যালেন্স করার জন্য। তখন বর্ষা ছিল, স্প্রিং অনিয়ন কোথাও অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ফ্রেশ কোরিয়ান্ডার লিভস অর্থাৎ ধনে পাতা দিয়ে দিলাম। আপনারা স্প্রিং অনিয়ন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো লাগে। এই সাথে আমরা দিয়ে দিচ্ছি এই যে আমরা চিলি অয়েলটা বানিয়ে রেখেছিলাম সেটা। এই তো হয়ে গেল আমাদের মোমোর জন্য ডিপিং সস। এখন আমরা মোমোর জন্য ফিলিংটা রেডি করব। চিকেন নিয়েছি 2 কাপ। চিকেনটা দেখুন খুব ছোট ছোট করে পিসেস আছে, আরেও পিষে নেওয়া যেতে পারে, কিন্তু মোমোটা খাওয়ার সময় চিকেনটা ফিল করতে পারলে বেশি ভালো লাগবে। পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছি, সাথে গাজর দেওয়া আছে কুচি করে, এটা গ্রেট করে নেওয়া। ধনে পাতা মিহি কুচি করে দেওয়া আছে। এর বদলে পুদিনা পাতা দিলেও একটা স্মোকি ফ্লেভার আসে, সেটাও ভালো লাগে। কাঁচামরিচ কুচি দিয়েছি, আর সাথে আছে বেল পেপার বা আমরা যেটাকে ক্যাপসিকাম বলি সেটা। লবণ দিলাম, গোলমরিচের গুঁড়ো, সয়া সস, সামান্য চিলি ফ্লেক, আরও একটু সয়া সস দিলাম। সয়া সস দেওয়ার জন্য লবণটা একটু খেয়াল করে দিতে হবে। টমেটো সস দিচ্ছি, এটা পুরটাকে জুসি করবে। মাখিয়ে নিলাম খুব ভালো করে, যাতে আমরা চিকেন বলগুলো খুব সুন্দর করে রেডি করতে পারি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, মোমোর পুরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাই মোমোর স্বাদটাকে দ্বিগুণ করে দেয়। কাজেই আপনাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা বানাবেন। ঘরে অ্যাভেলেবেল যা কিছু ছিল সেটা দিয়ে আমি বানালাম। গোল গোল শেপ করে নিব। এই রাউন্ড শেপের জন্য এটাকে গোল্লা মোমো বলা হয়। তো আমাদের গোল্লা রেডি। এখন লেইজি মোমোর আসল কাজ শুরু হলো। এটাকে কোট করা। আমি রাইস ফ্লাওয়ার দিয়ে করছি। ময়দায় করলে হয়তো কোটটা বেশি লাস্টিং হবে আমার মনে হয়েছে, যেহেতু এটা পানিতে ডিপ করে রাখতে হবে। আমি 2 মিনিটের জন্য আউটার কোটিংটা সেট হওয়ার জন্য ফ্রিজে রাখলাম। তারপরে পানিতে এইভাবে একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি ওটা ডুবিয়ে নিচ্ছি, আর কোটিংটা আবার সেকেন্ড রাউন্ড করছি। ডুবিয়ে নেওয়ার জন্য অনেকখানি ময়দা বা আটার গুঁড়ো কিন্তু চলে যাবে। আবারও এটা ফ্রিজে রেখে 1-2 মিনিট পরে আবার থার্ড কোটিং শুরু করলাম। খেয়াল করে দেখুন, রাইস ফ্লাওয়ার ময়দা যেটা দিয়েই করি অনেকখানি কিন্তু পানিতে ধুয়ে যাবে। আমার কাছে সময় বাঁচানোর চেয়ে এটাকে বেশি অপচয় মনে হয়েছে। আর কোটিংটা ধরে রাখা এতটা কিন্তু ইজি না, কাজেই লেজি মোমো কিন্তু ইজি না। এখন একটা বোলে ফুটন্ত গরম পানি করে নিলাম। এই লেজি মোমোটাকে না ভাপিয়ে গরম পানির গোলায় ডুবিয়ে সেদ্ধ করব। পানিটা ফুটে উঠতে যতটুকু সময় লাগে ততক্ষণ মোমোগুলো আমি নর্মাল ফ্রিজেই রেখেছিলাম। আস্তে আস্তে এটা দিচ্ছি। এই সময়টাই হলো সবচেয়ে টাফ টাইম, কারণ এখানে কোটিংটা খুলে যেতে পারে। স্প্যাচুলা দিয়ে হালকা করে তলে নেড়ে দিলে মোমোটা নিচে লেগে যাবে না। দেখুন এই মোমোটা কিছুটা খুলে গিয়েছে। এটাও
আবার কিছু মোমো কিন্তু খুব ভালোভাবেই হয়েছে। রাইস ফ্লাওয়ার কিছুটা পানির সাথে মিশে ঠিক গ্রেভি হয়েছিল, যেটাও অপচয় মনে হয়েছে। অভিজ্ঞতা থেকে সুবিধা অসুবিধাগুলো বললাম। জুসি চিকেন ফ্লেভারে মোমোটা দুর্দান্ত হয়েছিল।